নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব সিংহ রাশি নিয়ে। এই সিংহ রাশির জাতক জাতিকাদের অবস্থান, প্রেক্ষাপট এবং তাদের জীবন ধারণ, তাদের উন্নতি, তাদের অবনতি, এভরিথিং নিয়ে আলোচনা করব। 22শে সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বর এই সময়টা তাদের কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এই যে সময়টা, এই সময়টায় যে নাক্ষত্রিক অবস্থান বা যে নক্ষত্রটি অত্যন্ত জাগ্রত হয়ে উঠছে, অর্থাৎ যে নক্ষত্রটি তার ফাংশন, তার কার্যকারিতা এই সময় মারাত্মকভাবে প্রভাবিত করছে এই সিংহ রাশির জাতক জাতিকাদের গ্রহগত অবস্থানকে। কেননা আমি বারবার ধরে বলেছি, অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে, আর অ্যাস্ট্রোলজিক্যাল স্টার রিপ্রেজেন্ট করে আমাদের গ্রন্থিকে। তাহলে একটি গ্রহ, একটি নক্ষত্র অত্যন্ত পজিটিভ হয়ে উঠছে, সেটা হচ্ছে পুষ্যা। পজিটিভ বলতে এর ইম্প্যাক্টটা অত্যন্ত পজিটিভ ভাবে বা ইনফ্লুয়েন্সটা মারাত্মকভাবে ক্রিয়েট করবে। এখন এই পুষ্যা নক্ষত্রের অধিপতি গ্রহকে শনি। তাহলে সেই শনিকে খুব ভালো মতন যদি দেখা যায়, তাহলে শুক্রকে প্রভাবিত করছে। সেই শনি কিন্তু সূর্যকে এবং বৃহস্পতিকে প্রভাবিত করছে। সেই শনি কিন্তু চন্দ্রকে প্রভাবিত করছে। এবং শনি 1, 2, 3 বৃহস্পতিকে, চন্দ্রকে তো বললামই 7, 8, 9, 10 এবং শুক্রকেও প্রভাবিত করছে তার দৃষ্টির মধ্যে দিয়েই। তাহলে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পুষ্যা নক্ষত্রের প্রভাবে বলীয়ান হয়ে উঠছে শনি। এবং শনি যখন শক্তিশালী হয়ে যায়, তখন মকর এবং কুম্ভ রাশি, শনি যেই ঘরে ফিজিক্যালি বসে থাকে, এক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, সে কিন্তু শুক্রের ঘরে ফিজিক্যালি বসে রয়েছে এবং সেখানে কেতু বসে রয়েছে স্যাটিসফ্যাকশনের কারকতা। এবং শনির যে দৃষ্টি, শনি বৃহস্পতিকে দৃষ্টি দিচ্ছে, চন্দ্রকে দৃষ্টি দিচ্ছে, শুক্রকে দৃষ্টি দিচ্ছে, তারা অত্যন্ত পজিটিভ হয়ে যায়। 22 থেকে 30 তারিখ এই যে সময়টা, সূর্যের প্রভাব অত্যন্ত বলবান, সূর্যের প্রভাব অত্যন্ত শক্তিশালী এবং ক্ষমতাশালী হয়ে উঠছে কিন্তু শনির জন্য। এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জায়গাটা অত্যন্ত শক্তিশালী হয়ে উঠছে। আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, আমাদের ঊর্জার জায়গাটা কিন্তু নিয়ম নীতি নির্ধারণ করে, অর্থাৎ ডিসিপ্লিন ওয়াইজ কিন্তু হিট করবে প্রত্যেকটা জায়গায় ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে এই শনির জন্য। আবার যদি খুব ভালো মতন দেখা যায়, তাহলে সেকেন্ড হাউসকে যদি দেখি, তাহলে সেখানেও কিন্তু শনির প্রভাব। সুতরাং সিংহ রাশির অর্থনৈতিক জায়গা এমনিতেই আস্তে 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 চরম সফলতার দিকে যাচ্ছে। আরো সফলতার দিকে যাওয়ার ইঙ্গিত আমি পাচ্ছি। এবং সঞ্চয়ের জায়গাটা, ওয়েস্ট অফ মানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না, মিসইউজ অফ মানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। অত্যন্ত পজিটিভ ভাবে কিন্তু এগোচ্ছে। এবং সবচেয়ে বড় কথা যেটা আমি লক্ষ্য করতে পারছি, মানসিকতা, মনোভাবের জায়গাটায় আমাদের সিংহ রাশির জাতক জাতিকাদের মারাত্মক পরিবর্তন আসতে চলেছে, সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবং সেটা পজিটিভ পরিবর্তন আসতে চলেছে, সেটাও কি আমি দেখতে পাচ্ছি। এবং 4th হাউসকেও কিন্তু হিট করছে। সুতরাং মাধ্যমিক স্ট্যান্ডার্ড, উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ড, গ্র্যাজুয়েশন লেভেল, এবং যদি 9th হাউসকে দেখা যায়, তাহলে বুধের অবস্থান,
সেই বুধ কিন্তু আবার বুধাদিত্য যোগ সৃষ্টি করছে একদম অত্যন্ত পাওয়ারফুল রবির সাথে। তাহলে উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকারা মারাত্মক পজিটিভ প্রভাবের জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মারাত্মক পজিটিভ ভাবেই কিন্তু তারা উন্নতি সাধন করবে, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় তাহলে সেভেন্থ হাউস কিন্তু অত্যন্ত বলবান হয়ে যাচ্ছে। সেভেন্থ হাউস যখন বলবান হয়ে যায় এবং সেভেন্থ হাউস দ্বারা 11th হাউসও কিন্তু বলবান হয়ে যাচ্ছে, তাহলে সেভেন্থ হাউস এবং 11th হাউস বলবান হয়ে যাওয়ার জন্য বিজনেসের জায়গায় সঠিকভাবে নিজেকে প্রয়োগ করা, বিজনেসের জায়গায় কিন্তু উন্নতি সাধন করা এবং বিজনেসের জায়গায় ট্রানজেকশন জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। এবং অর্থনৈতিক ফিনান্সিয়াল যে উন্নতির জায়গাটা এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং এই যে ফিনান্সিয়াল যে গ্রোথ বা উন্নতির জায়গাটা সেটা কেবলমাত্র দুদিনের জন্য উন্নতি হলো আবার স্টপ হয়ে গেল বা নিম্নগামী হয়ে গেল তা কিন্তু নয়। এই যে উন্নতির জায়গাটা, সেই উন্নতির জায়গাটা ক্রমাগত আস্তে 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 আরো কিন্তু উচ্চস্থ হবে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সবচেয়ে পজিটিভ যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। সেই এবিলিটিটা তারা গেইন করবে। ফ্লুকে বা কোনো রকমের দেখা গেল কোনো মানে ফাটকা রিলেটেড জায়গা থেকে তারা সফল হচ্ছে তা নয়, বা ফাটকা সফলতার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই জন্য তারা যে এক্সট্রিম সফল হয়ে যাচ্ছে তা নয়, সফলতা তো একটা প্রসেসিং এর নাম। সফল হচ্ছে আস্তে 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 আরো সফল আরো সফল আরো সফল, সেই জায়গাটা সিংহ রাশির ক্ষেত্রে মারাত্মকভাবে পজিটিভিটির জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং যেহেতু কিন্তু সিংহ রাশিতেই বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে, তাই জন্য জীবনের মধ্যে মেবি মে নট বি কখনো থাকবে না, হতেও পারে, সম্ভব আছে, নাও আছে। এই যে দোলাচালে থাকা, এই যে দোদুল্যমান ব্যাপারটা, এটা কিন্তু কখনো থাকবে না। এরা কিন্তু যা করবে ডেফিনিট করবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় 10 নম্বর ঘরে যখন থাকে তখন আমি আমার যোগ্যতায় কিন্তু সমস্ত দিক দিয়ে, কেননা 10 নম্বর ঘর মানে বলেছি ক্ষেত্রের ঘর, জংশনের ঘর। 1-6-10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1-7-10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1-5-10 কানেকশন সফলতার ক্ষেত্র, উচ্চশিক্ষার ক্ষেত্র, সংযোগের ক্ষেত্র, মানে নানান দিক দিয়ে। তাহলে 10 নম্বর ঘরটা হচ্ছে ক্ষেত্রের ঘর। সেইখানে যখন বৃহস্পতি উচ্চ অবস্থায় থাকে, তার মানে কি আমার পার্সোনাল লাইফ, কি আমার প্রফেশনাল লাইফ, যে কোনো ক্ষেত্রে আমি আমার যোগ্যতা দিয়ে কিন্তু সেই জায়গাটাকে জয় করব, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যেমন আবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে 7th হাউসকে কিন্তু উচ্চস্থ রাহুও হিট করছে। তাহলে যারা বিজনেস করছো তাদের বিজনেস কিন্তু এক্সটেন্ড হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, বিজনেসে নতুন প্রোডাক্ট লঞ্চ করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, বিজনেস ক্ষেত্রটা কিন্তু প্রভাবিত এবং প্রসারিত হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, এবং কাস্টমার বৃদ্ধির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এবং রবি কানেকশন করছে কিন্তু রাহুকে, তার মানে হেভিওয়েট কাস্টমারের জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। এমন কোনো কাস্টমার মানে ছোটখাটো কোনো কাস্টমার নয়, সেটাও লক্ষ্য করা যাচ্ছে। এবং তুমি সঠিক মতন কিন্তু বিজনেস ক্ষেত্রটাকে বা বিজনেসকে, প্রোডাক্টকে তুমি হ্যান্ডেল করতে পারবে, সেটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং চন্দ্রের প্রভাব কিন্তু শনির উপর অত্যন্ত পজিটিভ ভাবে রয়েছে। সুতরাং লিগেলি সমস্ত কিছুকে জয় করব, ইলিগেলি নয়। অবৈধ কোনো ক্রিয়াকর্ম করব না, বৈধ কর্মের মধ্যে দিয়ে, বৈধ ক্রিয়াকর্মের মধ্যে দিয়েই কিন্তু আমি আমার উন্নতি সাধন করব, বা যেটা চাইছি সেটাকে আমি লব্ধ করব, সেটাকে পাবো, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শনি পজিটিভ হয়ে শুক্রের ঘরে বসে থাকা মানে অর সিচুয়েশন থেকে কেবল বেরিয়ে আসবো তা নয়, আমার যে অর সিচুয়েশনটা রয়েছে সেখান থেকে অনেকখানি উন্নতি সাধনের জায়গাও লক্ষ্য করা যাচ্ছে, অনেকখানি উন্নতি সাধনের জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং আমার ঋণ মুক্ত হওয়ার জায়গা, শত্রু মুক্ত হওয়ার জায়গা, রোগ মুক্তির হওয়ার জায়গা, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো একটা জিনিস মাথায় রাখার প্রয়োজন আছে, এগুলো কি আর এমনি এমনি হয়ে যাবে? এমনি এমনি হবে না। তার মানে আমি যখন ডিসিপ্লিন মেনটেন করে চলবো, তখন দেখা যাবে প্রপার ট্রিটমেন্ট করছি, ঔষধ খাচ্ছি,
সঠিক মতন দিন যাপন করছি, সঠিক চিন্তা ভাবনা করছি, কেননা মন আমাদের শরীরকে চালিত পরিচালিত করে। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই যে শনি এবং কেতুর অবস্থান, কেতু স্যাটিসফাই হয়ে যাচ্ছে। কেতুকে ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট বলা হয়। তার নিজস্ব কোনো পাওয়ার থাকে না। সে যদি পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে চলে আসে তাহলে কিন্তু সে পাওয়ারফুল হয়ে যায়। এবার শনির সাথে বসে রয়েছে, কিন্তু কেতু তো শুক্রের ঘরে বসে রয়েছে। তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে কেতু কোথায়, আমাদের শুক্র কোথায় বসে আছে সেটা দেখারই কোনো প্রয়োজন নেই। কেন? তার কারণ শনি যখন উচ্চস্থ হয়ে শুক্রের ঘরে বসে আছে, তাহলে নেগেটিভ শুক্রকেও সে পজিটিভ করে দেবে। সুতরাং কেতু যখন শুক্রের ঘরে বসে আছে, তাহলে ডেফিনিট ভাবে, এবং খুব ভালো মতন যদি দেখা যায় আমাদের তুলার ঘরকেও কিন্তু বুধ হিট করছে। তাহলে খুব ভালো মতন যদি দেখা যায়, তাহলে কেতু উচ্চস্থ হয়ে যাচ্ছে, তাহলে শুক্রকেও পজিটিভ ভাবে হিট করছে। তবে এই ক্ষেত্রে একটা জিনিস শুধু সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে, বিলাসিতার জায়গাটা এবং ভোগের জায়গাটা কর্মের চেয়ে বেশি হয়ে যেতে পারে। কেননা আস্তে আস্তে উন্নতি সবার ক্ষেত্রে নয়, কিন্তু যেহেতু তাই জন্যই প্রত্যেকের ছক ক্যালকুলেশন করা বাধ্যতামূলক। আমি ওভারঅল যদি ছকটি দেখি, তাহলে কিন্তু বিলাসিতা, ভোগ, প্রাপ্তির জায়গা, অর সিচুয়েশন থেকে বেরিয়ে আসার জায়গা, এই সব দিক দিয়ে কিন্তু চরম উন্নতি। এবং কেবল অর্থ ইনকাম করছি তা নয়, সেটাকে সঠিক মতন প্রপার ভাবে ইউজ করছি, ইউটিলাইজ করছি, এবং ওয়েস্ট অফ মানির জায়গাটা কিন্তু আমি নষ্ট করছি না। যা কিছু করছি পুরোটাই কিন্তু আমি কি করছি, আমি কসাস এবং কনসাস হয়ে করছি, কখনো ইলিউশনে আক্রান্ত হয়ে করছি না। এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। একটা কথা যেটা আমি অবশ্যই বলবো, যারা আমরা অনেক সময় কি করি, শুধু শারীরিক তৃপ্তির জন্য সেক্সুয়াল ইমপ্লিমেন্টেশন করি। আবার অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় আমরা সন্তান চাই, তাই জন্যই সেক্সুয়াল ইমপ্লিমেন্টেশন করি। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি, সন্তান লাভের আশায় সিংহ রাশির জাতক জাতিকারা যদি শারীরিক সংসর্গ এই সময়টায় করে, তাহলে অত্যন্ত পজিটিভ জায়গা, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অত্যন্ত পজিটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে। কেমন? রক্ত রিলেটেড প্রবলেম বা কোনো রোগ, যেই রোগটা ক্ষণস্থায়ী নয়, যেমন আমাদের সুগার, প্রেসার, এই রোগগুলো হতে ভীষণ সাবধান, ওষুধ খেতে হবে। আর অকস্মাৎ আমি আঘাত পেতে পারি হাতে, পায়ে, গায়ে, মাথায়, এখান থেকেও কিন্তু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। সিংহ রাশি, আমি একদম চ্যালেঞ্জ কার সাথে বলে দিতে পারি, সিংহ রাশি নাক্ষত্রিক প্রভাবে এবং শনির পজিটিভ ইনফ্লুয়েন্সের জন্য 22 থেকে 30 তারিখ এই সময়টা খুব কম। এই সময় তো পজিটিভ রেজাল্ট পাবেই, এবং প্রথম অবস্থা থেকে মানে 22 তারিখ থেকেই একদম 30 তারিখ অবধি তার সঠিক যে পজিটিভ ইম্প্যাক্টটা তার থাকবেই। এছাড়াও পজিটিভ ইম্প্যাক্টটা আগেও প্রভাবিত হয়ে এসছে, পরবর্তীকালেও কিন্তু প্রভাবিত হবে। শত্রু সংখ্যা প্রচুর বাড়তে পারে, কিন্তু শত্রুরা কখনো কোনো কিছু ক্ষতি করবে না। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুধু একটি কথাই বলবো, তোমরা যদি কারোর অনিষ্ট করার চিন্তা না করো, তোমরা যদি নিজেকে ভুলভাবে ইমপ্লিমেন্ট না করো, তোমরা যদি ইচ্ছাকৃতভাবে অন্য কারোর ঘর ভাঙার চেষ্টা না করো, হ্যাঁ, এই যে প্রচেষ্টাগুলো, ইচ্ছাকৃতভাবে অন্যের পেছনে লাগা, ইচ্ছাকৃতভাবে একটা সংসারকে কি বলবো মানে কোলাপস করে দেওয়া, বা ইচ্ছাকৃতভাবে কারোর মস্তিষ্কের মধ্যে নেগেটিভ প্রভাব ঢোকানো, এই নেগেটিভ বাতাবরণ যদি তোমরা না ছড়াবার চেষ্টা করো বা মানসিকতার মধ্যে না আসে, তাহলে সিংহ রাশির জাতক জাতিকাদের আটকানো যাবে না। কিন্তু যারা এই ধরনের মানসিকতার, তারা দেখবে আমি যা যা কিছু বললাম তার উল্টো রিয়াকশন বা রিপারকেশন বা উল্টো রেজাল্ট পেতে শুরু করবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমি এটা একটা সার্বিক মতে আলোচনা করলাম। যদি একদম স্পেসিফিক ভাবে তোমাদের নিজেদের সম্পর্কে জানতে হয়, তাহলে অবশ্যই কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়াটা প্রয়োজন এবং তোমাদের ছক ক্যালকুলেশন করাটা প্রয়োজন। আজকের মতন এইটুকুই। নমস্কার।